Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় ক্লাস 6 এর 1.3 চ্যাপ্টারের যে মানে 8 দাগে যে মান বার করি, মানে যে মান নির্ণয় করি, যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পরস্পর সলভ করা হবে। এখন কয়েকদিন পরস্পর ক্লাস 6 এর ক্লাস নেওয়া হবে। অনেক দিন থেকে ক্লাস 7 চলছিল। দেখো এই যে ক্লাস 6 এর মান বার করি, যে এই যে অঙ্কগুলো আছে এইগুলো পরস্পর এখানে সলভ করা হবে। এটা চ্যাপ্টার কত আছে? চ্যাপ্টার আছে এখানে কোষে দেখি 1.3 চ্যাপ্টারের 8 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আপাতত সলভ হচ্ছে, পরস্পর ক্লাস নেওয়া হবে। এখানে অঙ্কগুলো কি আছে দেখো, মান বার করি, মান বার করতে হয় কিভাবে সেটাকে শিখতে হবে। তাই প্রথম স্টেপটা কি আগে সেটা জানতে হবে। মান বার করার নিয়মটা হচ্ছে, প্রথম স্টেপ এই পূর্ণ সংখ্যাগুলোকে ভেঙে নিতে হবে। অনেকে কিন্তু এই পূর্ণ সংখ্যা ভাঙাটাই কিন্তু ভুল করছো, দেখতে পাচ্ছি ক্লাসে অনেকে ভুল করছে এগুলো। কিভাবে এই পূর্ণ সংখ্যাটাকে ভাঙতে হয়, এই নিচের হরটাকে এর সাথে গুণ করতে হবে, করে ওপরটা যোগ করতে হবে। তাই 2 1 2 আর এখানে 1 3, তাই কত হবে 3 এর 2। এখন আমরা এ আর বি এই দুটো সলভ করব। তাই এই ভেঙে নেওয়ার পর এখানে এই হরগুলোকে লসাগু করতে হবে। 7 3 আর 2 এর লসাগু করতে হবে। তাই 7 3 আর 2 এর লসাগু করলে কত হবে একটু আমরা দেখে নিই। 7 3 আর 2 এর লসাগু সিস্টেম হচ্ছে যে কোনো দুটো সংখ্যার মধ্যে কোনো সংখ্যা দিয়ে গেলে আমরা করতে পারবো। যেহেতু তিনটে আলাদা আলাদা সংখ্যা আছে, সুতরাং এখানে কিছু দিয়ে ভাগ করা যাবে না। তাই লসাগুটা কত হবে, কোনো সংখ্যা দিয়ে না গেলে এইগুলো পরস্পর গুণ করতে হবে। কত হলো তাহলে 3 7 21, 21 2 42। তো লসাগুটা এখানে বার হচ্ছে 42 মানে 42। তাহলে এখানে ইকুয়ালস টু সাইন দিয়ে এখানে 42। এইবার নিয়মটা হচ্ছে, যে সংখ্যাটা লসাগু হলো তাকে ভাগ করতে হবে এই হরটা দিয়ে, করে যা হবে ভাগফল যেটা পাবো তার সাথে এই লবটা গুণ করতে হবে। তাহলে 42কে 7 দিয়ে ভাগ করলে 6 7 42, 6 পাচ্ছি উত্তর, এটা সকলেই জানো। সেই 6টা গিয়ে এই লবের সাথে গুণ হবে, তাই 6 2 12। এই প্লাস সাইনটা এখানে আসছে। এবারে এই 42কে আবার এই 3 দিয়ে ভাগ করতে হবে। 3 14 42, 14, সেই 14 গিয়ে ওপরে মানে গুণ হবে, 14 2 28। প্লাস সাইন এখানে আসছে। 42কে আবার এই দুইটা দিয়ে ভাগ করতে হবে। 21 2 42, 21 পেলাম, সেই 21টা গিয়ে উপরে গুণ হবে, 3 21 63। এটাই কিন্তু সিম্পল নিয়ম। এই নিয়মটা এখন শিখলে কিন্তু পরবর্তী ক্লাসে গিয়ে 7 8 9 10 যতদূর যাবে, যেখানে লসাগু এই লসাগু সিস্টেমগুলো করতে হবে, পরে বীজগণিতের লসাগু হবে, সমাধানের মধ্যে করতে হবে, উৎপাদকের বিশ্লেষণের মধ্যে করতে হবে, তারপরে তোমার সরলীকরণের মধ্যে করতে হবে, কে মেথডের অঙ্ক আছে ক্লাস 10 সেখানে করতে হবে। কিন্তু শেখার বয়সটা কিন্তু, শেখার সিস্টেমটা কিন্তু এই এখন ভালোভাবে শিখে রাখলে পরবর্তী ক্লাসে কিন্তু অসুবিধা হবে না। এখন যদি সঠিকভাবে না শেখো তাহলে পরবর্তী ক্লাসে তুমি কিন্তু অসুবিধায় পড়তেই হবে। এটা কিন্তু বিষয়, ভাবছো অনেক সহজ বিষয় আমি সব করতে পারি, সহজভাবেই শিখে রাখো, তাহলে দেখবে পরবর্তী ক্লাসে কোনো অসুবিধা নেই। নিচে যেমন 42 ছিল বসিয়ে দিলাম, উপরের সংখ্যাগুলো যোগ করতে হবে। 8 আর 3 11, আর 2 কত হলো 13, 13 3 হাতে 1, 6 1 7, আর 2 9 আর 1 10। তাহলে 103/42, কাটাকুটি করা যাচ্ছে না, সুতরাং এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হবে। এখানে 3 দিয়ে 3 14 42 হবে, কিন্তু এটাকে 3 দিয়ে ভাঙা যায় না। তাহলে কী হবে, ওপরে বড় আছে যেহেতু নিচে ছোট, তাহলে এক কাজ করতে পারো, এটাকে ভাগ করে দেওয়া যেতে পারে। যে 42 দিয়ে 103কে ভাগ করে দিলাম, কবার যাবে, দুবার যাচ্ছে, 2 2 4, 4 2 8, 84, 4 কত হলো 13, 9 হাতে 1, 9 আর 1 হলে 10, 19। তাই কত হবে অ্যান্সারটা, 2 পূর্ণ 19 42। 42টা যেমন নিচে আছে তেমন নিচেই থাকবে, ভাগ করে যেটা পাবো সেটা পূর্ণ হবে, আর যেটা ভাগ শেষ হবে সেটা কিন্তু উপরে গিয়ে বসবে। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এই অঙ্কটা সলভ হলো। আমরা এবার যে বিয়ের যে অঙ্কটা আছে, বিয়ের দাগ, এই অঙ্কটা সলভ করব। দেখো কিভাবে সলভ হচ্ছে। এর ক্ষেত্রেও সেই একই নিয়ম, সরলীকরণ বা মান বার করা বা যোগ ফল করো বা বিয়োগ ফল করো, তার প্রথম স্টেপের নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যায় আগে এটাকে ভাঙতে হবে। পূর্ণ সংখ্যায় ভাঙার নিয়মটা কি বলেছি, এটাও কিন্তু শেখার বিষয়, ভাবছো খুবই সহজ, কিন্তু অনেকেই দেখছি বিষয়টা ভুল করছো। এই হরের সাথে এটা গুণ করতে হবে, করে ওপরটা যোগ করতে হবে। তাহলে 5 1 5 আর 2 7, তাই 7 এর 5 মাইনাস 3 এর 8 প্লাস কত হবে এখানে 1 এর 4। ঠিক আছে,
এর ক্ষেত্রেও তাই কী করতে হবে, এই হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে 5, 8 আর 4-এর লসাগু কত হবে একবার দেখে নেওয়া যাক। 5, 8 আর 4-এর লসাগু কত হয়, কারণ এইগুলোকে কিন্তু ভালোভাবে শিখলে পরবর্তী ক্লাসে কিন্তু কোনো অসুবিধা হবে না। 5, 8 আর 4-এর লসাগু কত, যে কোনো দুটো সংখ্যার মধ্যেই গেলেই হবে। তাই 2 দিয়ে দাও, 5-এর মধ্যে যায় না, বসে আছে। 4 দুগুণ 8, 2 দুগুণ 4, আর কিন্তু যাবে না, না একবার যাবে। 2 দিয়ে এখনও দেওয়া যাবে, 5 বসে আছে, 2 দুগুণ 4, 2 একে 2। তাই লসাগুটা কত হবে, লসাগুর সময় সিস্টেম হচ্ছে এইগুলোকে সব গুণ করতে হবে পরস্পর। তাই কত হবে এখানে গুণ করলে, 2 ইন্টু 2, এখানে দুটো 2 আছে, একটা 5, একটা 2, একটা 1, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 1। তাই 2 দুগুণ 4, 4 5 20, 20 দুগুণ 40। তাহলে আমরা লসাগু কত পাচ্ছি, 40 বা 40। তাহলে এখানে কি হবে, সমান চিহ্ন দিয়ে এখানে 40 লিখতে হবে, 40। সিস্টেম কি বলেছি, যেটা লসাগু হবে সেই লসাগুকে এই হরটা দিয়ে ভাগ করতে হবে। ভাগফল যেটা পাবো সেটার সাথে ওপরটা গুণ হবে। তাই 40-কে 5 দিয়ে ভাগ করলে 5 8 40, 8 27 56। এই মাইনাস সাইন এখানে আসছে। 40-কে 8 দিয়ে ভাগ করলে কত, আবার সেই একই, এই লসাগুকে আবার এই হরটা দিয়ে ভাগ করতে হবে। 5 8 40, 5 3 5 15। এই নিয়মটা কি যদি মাথার মধ্যে ঢোকাতে পারো বা সহজভাবে শিখে রাখতে পারো, পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু কোনো প্রবলেম হবে না। 4 দিয়ে ভাগ করলে কত, 4 10-কে 40, 10 1-কে 10 বসিয়ে দেওয়া হলো। ইকুয়ালস টু, এটাকে একটু এখানে সাইড করে দিলাম, কত হবে। তাহলে এবারে ওপরেগুলো যোগ বিয়োগ করতে হবে। যে সমস্ত সংখ্যাগুলোর আগে যোগ চিহ্ন আছে সেইগুলোকে আগে যোগ করে নিই, কোনো চিহ্ন নেই মানে এখানে যোগ চিহ্ন ধরে নিতে হবে। 56 10 কত হলো, 66 মাইনাস 15 মানে 15, নিচে 40 থেকে যাচ্ছে। এবার কি করছি দেখো, এটা 66 থেকে এটা বিয়োগ করতে হবে। 5 আর কত হলে 6, 1 1 আর কত হলে 5, এই 6 5 51। নিচে যেমন 40 আছে, 40 বসিয়ে দিলাম। তাহলে 51-কে ভাঙা যায় একমাত্র 3 আর 17 দিয়ে, 3 17 51, আর সেই 3 এবং 17 দিয়ে 40-কে ভাঙা যায় না, সুতরাং কাটাকুটি করা যাচ্ছে না, আমরা ভাগ করে দিতে পারবো। 40 দিয়ে ভাগ করলে কত, 40 1-কে 40, এখানে বিয়োগ করলে 11 হলো। তাহলে কি হলো, বলেছি যেটা ভাগ শেষ হবে সেটা উপরে যাবে, আর নিচেই যেমন 40 আছে সেটা এখানে বসে যাবে। তাহলে 1 পূর্ণ 11 40, আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে গেলে কি করতে হবে, এই চ্যানেলে থাকতে হবে বা ক্লাসগুলো ফলো করতে হবে। এই চ্যানেলে থাকতে গেলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করে অল বটনটি প্রেস করতে হবে, এবং ভিডিওগুলোকে কি করতে হবে, লাইক দিতে হবে একটা করে। তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, এবং আমার ক্লাস নেওয়ার আগ্রহটা আরও অনেক বেড়ে যাবে। এবং তারপরে তুমি যদি অঙ্ক বুঝতে পারো, তাহলে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসগুলোকে শেয়ার করতে হবে। তাহলে দেখবে তুমি সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্কগুলো যেমন তুমি শিখতে পারছো, তোমার বন্ধুবান্ধবরাও কিন্তু সকলেই বিষয়গুলো শিখতে পারবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা ক্লাস 6-এর আরও অন্যান্য অঙ্ক বা অন্যান্য ক্লাসের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব।